আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জেল স্ক্রাবার বডিতে ব্যবহার করবেন। নর্মালি আমার সামনে যে স্ক্রাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিম দিয়ে তৈরি, আর তাছাড়া এটি বডিতে প্লাস ফেস ইউজ করতে পারবেন। অনেকে হয়তো বডি জেল সম্পর্কে আপনারা জানেন না, বডি স্ক্রাবার কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তো অবশ্যই ক্লিক করবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। নর্মালি আমরা বডি স্ক্রাবার এবং ফেস স্ক্রাবার কেন ব্যবহার করব? আমরা স্ক্রাবার ব্যবহার করে থাকি স্কিনের ভিতরে যে লোমকূপের মধ্যে ময়লা থাকে সেই ময়লাটাকে ক্লিন করার জন্য স্ক্রাবার ব্যবহার করা হয়ে থাকে। আর তাছাড়া স্কিনের ময়লা যদি থাকে আর আমরা কোনো ধরনের ক্রিম বা ফেস ওয়াশ বা কোনো ধরনের ময়শ্চারাইজিং কিছু ব্যবহার করি, এতে করে কিন্তু ময়লা আরও ভিতরে গভীর হয়ে যায় এবং আস্তে আস্তে আমাদের স্কিনে ট্যানিং পড়ে যায়। এবং ট্যানিংটা কিন্তু আনইভেন টোন, অনেকে দেখবেন যে স্কিনের হয়তো কপালের দিকটা একরকম কালার বা গালের দিকটা অন্যরকম। এটা হওয়ার কারণই হচ্ছে যে আপনার স্কিনে একদিকটা হয়তো পরিষ্কার, অন্য দিকটা হয়তো ময়লা জমে আছে। এর জন্য কিন্তু আমাদের স্ক্রাবার এবং ভালো মানের স্ক্রাবার ব্যবহার করাটা জরুরি। আর সেটা যদি হয় ডিমের তৈরি তবে কিন্তু আমাদের ফেস এবং বডির জন্য আরও ভালো হবে। সাধারণত ডিম আমাদের স্কিনটাকে সফট করে, সিল্কি করে এবং আমাদের স্কিনটাকে যে পোর থাকে সেটাকে টাইট করার জন্য খুব ভালো কাজ করে থাকে। নর্মালি আপনারা যদি বাসায় ডিমের যে সাদা অংশ থাকে সেটাও যদি আপনারা ব্যবহার করে থাকেন তবুও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর তাছাড়া এই জেলটি আমাদের যে বডির ময়লা থাকে সেই ময়লাটাকে বের করতে খুব ভালো সাহায্য করে। আপনি এটি ফেসে ব্যবহার করতে পারবেন, ঘাড়ে ব্যবহার করতে পারবেন, পুরো বডিতে ব্যবহার করতে পারবেন। তবে এটা নিতে হবে খুব অল্প পরিমাণ, কারণ এখানে যে জেলটি আছে এখানে আছে 100 ml এর মতো। 100 ml জেল আপনার বডিতে এবং ফেসের জন্য 1 মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। তবে আপনাকে স্ক্রাবার ব্যবহার করতে হবে নিয়ম মেনে। নিয়ম মেনে যদি স্ক্রাবার ব্যবহার করতে পারেন তবে কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে। যেমন নর্মালি স্ক্রাবার ব্যবহার করা হয়ে থাকে সপ্তাহে 2 দিন কি 1 দিন। যদি আপনি সপ্তাহে 2 দিন কি 1 দিন স্ক্রাবার ব্যবহার করতে পারেন তবে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। স্ক্রাবার আপনার স্কিনে যে ট্যানিং পড়ে থাকে সেই ট্যানিংটাকে দূর করতে খুব ভালো সাহায্য করে থাকে। আর তাছাড়া আপনার বডির যে আনইভেন টোন আছে সেই টোনটাকে এক টোনে আনার জন্য খুব ভালো কাজ করে থাকে। স্ক্রাবার ব্যবহার নিয়মটা খুবই ইজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটি কোম্পানির স্ক্রাবার নিয়েছি, যেটা হচ্ছে দানা দানা এবং হচ্ছে এখানে যে স্ক্রাবারটি আমি নিয়েছি সেটা হচ্ছে জেল আকৃতি। তো দুইটি আমি পাশাপাশি দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি জেল আকৃতি, যেটা কিন্তু জেলের মাধ্যমে আপনার স্কিনে স্ক্রাবার হবে, আর একটি হচ্ছে দানা আকৃতির, যেটা আপনার দানা দানা এবং ফেসের লোমকূপের ভেতর থেকে ময়লা বের করবে। কিন্তু একটি হচ্ছে একটু হার্শ হবে আর একটি একদমই মাইল্ড। আপনি যখন জেল স্ক্রাবারটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্কিনে একদমই মিশে যাবে। জেল স্ক্রাবার ব্যবহার করার আরেকটি সুবিধা হচ্ছে আপনার স্কিন একদমই রেড হবে না, স্কিন লালচে হবে না, আপনার স্কিনে হার্শ হবে না, স্কিন ইরিটেশন হবে না, আপনার স্কিনে কোনো ধরনের জ্বালা পোড়া করবে না। কারণ অনেকেরই দানা স্ক্রাবার ব্যবহারের ফলে কিন্তু স্কিন লাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এই স্ক্রাবারটি ব্যবহারের ফলে এরকম কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ময়লা কিন্তু উঠে এসেছে। ঠিক এভাবে আপনার ফেসে ব্যবহারের ফলে আপনার ফেসে যে ময়লাটি থাকবে আপনি এই ময়লাটি উঠে ফেলতে পারবেন। নর্মালি আপনি যখন মেকআপ তুলবেন তখন এই স্ক্রাবারটি চাইলে ব্যবহার করতে পারেন। মেকআপ তোলার কাজে আপনি খুব সুন্দরভাবে এই স্ক্রাবারটি ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া আপনি চাইলে ফেস ওয়াশের বদলেও এই স্ক্রাবারটি ব্যবহার করতে পারবেন। নর্মালি আপনার যদি ফেস ওয়াশের বদলে আপনি ইউজ করতে চান তবে আপনাকে 1 টাইমের মতো ব্যবহার করতে হবে, এতে করে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। আর তাছাড়া এটি আপনি স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে সপ্তাহে 2 থেকে 1 বারের মতো ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং রিলেটিভদের সাথে। আর যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় রইল। আল্লাহ হাফেজ।